শীতকালে কাজ করতে বেশ খানিকটা অসুবিধা হয়, কিন্তু একবার ঘুম ভেঙে গেলে ঝটপট কিন্তু করে ফেলা যায়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই দেখো, মেয়েরা স্কুলে চলে যাওয়ার পরে ঝটপট করে আমি আর সময় নষ্ট না করে আগে ঘরে এসেই একটু 5-10 মিনিট বসে চলে আসলাম বাসনগুলো তুলতে। বাসনগুলো কিন্তু কালকে রাতের বাসন, এইগুলো সকালবেলায় তুলে ফেলি, একদমই জল থাকে না, পুরো শুকনো বাসন তুলে ফেলি। তারপর এই যে ডোরম্যাটগুলো দেখছো, এইগুলো আমি ভেবেছিলাম আজকে কাচবো, তারপরে ভাবলাম যে না, আজকে না সেরকম একটা রোদ উঠিনি, ওর থেকে ভালো একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে ওটাকে একটু হালকা বাইরে দিই, মানে যদি কোনো গন্ধ বাতাস থাকে তাহলে কেটে যাবে। ভেবেছিলাম একটু রোদে দেবো, কিন্তু দেখো রোদ না হলে কি করে রোদে দেবো, এই হলো আমার সবথেকে বড় সমস্যা। বারান্দার দিকে তাকিয়ে দেখো, কিন্তু সেরকম সূর্যমামা আলো দেখা যাচ্ছে না, আর মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা আকাশ, কেউ তো বড়ি দিচ্ছে মনে হয়। কেন ছোটোবেলায় শুনতাম, আমার মা বলতো যদি শীতকালে মেঘলা আকাশ থাকে তার মানে কেউ না কেউ বড়ি দেয়। ছোটোবেলার থেকে সেই একই কথা কিন্তু শুনে আসছি, হতে পারে সত্যি, পুরো সত্যি কিনা আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তার সাথে কিন্তু হালকা হালকা হাওয়াও হচ্ছে, বৃষ্টি তো হবে একদম পাক্কা। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সুমাইয়া ব্লগ। সুমাইয়া লিখেছে, দিদিভাই আমি তোমার চ্যানেলে একদম নতুন, তোমার ভিডিওটি আজ আমি প্রথম দেখলাম, বেশ চমৎকার লাগলো। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে প্রথম দিন আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো যে তোমার আমার ভিডিও পছন্দ হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমি জামা কাপড় দিতে ওয়াশিং মেশিনের মধ্যে। সে বৃষ্টি হোক না হোক সেটা তো পরের কথা, কিন্তু প্রতিদিন জামা কাপড় না আজকাল ধুতেই হয়। এত পরিমাণে জামা কাপড় নষ্ট, মানে নোংরা হয়, সেটা বলার মতন না। তা যাই হোক, যেটা যা করা সেটা করে নিতেই হবে, সেটার জন্য সময়টা নষ্ট করার কোনো মানে হয় না। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। 2 দিন ধরে গাছে জল দিইনি, চলো এটার বাকি রাখবো কেন, গাছে একটু জল দিইনি। আমার কি অবস্থা দেখো, মানে সত্যি। যাই হোক চলো। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে ঋতুপর্ণা নাগ দিদিভাই। দিদিভাই বলছে, আমাকে বলছে যে তোমার ভিডিওটি আজকে প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর তুমি যে প্রথমবার মানে দেখে ভিডিও দেখে আমার কমেন্টস করেছো আমার ভিডিওটির মাধ্যমে, যে তোমার আমার ভিডিও ভালো লাগছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে বন্ধুরা আমার ভিডিও দেখেছো কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। শীতকালে উঠবো এরকম একটা মানসিকতা হয়, কিন্তু যেহেতু আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে, শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত শরৎ কোনো ঋতুই বাদ যায় না, ঠিক ঘড়ির কাঁটা বাজার আগেই কিন্তু আমার ঘুমটা ভেঙে যায়। কেন কি, এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। 3টে ডাব্বা বানাতে হবে 3 জনের, আবার অনেকে খেয়েও যেতে পারে, যদি মুড হয় খেয়ে যাবে, না হলে খেয়ে যাবে না, কিন্তু বানিয়ে তো আমাকে দিতেই হবে। তো সেই হিসাবে শীতকাল বলো যে কালই বলো না কেন, আমাকে তো উঠতেই হয়। হ্যাঁ, মাঝে মাঝে না সত্যি কথা বলতে আমারও ইচ্ছা হয় না, কিন্তু আবার ভাবি যদি আমি না করে দিই তাহলে তো আমার মেয়েরা অন্তত অভুক্ত থেকে যাবে। আমার কর্তামশাই নাই, অফিসে ক্যান্টিনে খেয়ে নিতে পারবে, কিন্তু আমার মেয়েদের স্কুলে কোনো ক্যান্টিন নেই। ওই জন্য আমাকে বাধ্যতামূলক মেয়েদের মুখ চেয়ে কিন্তু উঠতেই হয়। সকালবেলা একবার অফ ক্যামেরা চা খেয়ে নিয়েছি, এবার ঠান্ডার জন্য না আরেকবার চা খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আজকে মানে এখন আর আমি কালো চা খাবো না, এখন একটু দুধ চা খাবো। কালো চা মানে র চা, যেটা অনেকে বলে র চা, রেড চা, সেটা না অনেকেই দেখি আমি ওর মধ্যে একটু নুন দেয়, অনেকে আবার লেবু মিশিয়েও খায়, অনেকে আবার তেজপাতা দিয়েও খায়, অনেকে আবার শুধু আদা একটু মানে পেস্ট করেও খায়। পেস্ট মানে কি চিচিপ, মানে আদার রসটা নিয়ে খায়, কিন্তু আমি কিন্তু সেটা করি না। আমি একদম সিম্পল র চা খাই। দুধ চাও কিন্তু একদম সিম্পল, কোনো কিছু চায়ের মধ্যে দিলে আমার চা খেতে একদমই ভালো লাগে না। চা শুকিয়ে গেছে, চায়ের জল চামচ দিয়ে একটু ইয়ে করে নিই, যতটুকু হবে হবে। কালো চা বানালে অনেকটা থাকে, কিন্তু দুধ চা বানালে জল শুকাবেই শুকাবে। বসে খাওয়ার সময় নেই, এখানে রান্নাঘরেই চাটা খেয়ে নিই। বসে খেতে গেলে তখন ইচ্ছে আমি মোবাইলটা নিয়ে একটু দেখে নিই, টাইম চলে যাবে। তোমাদের এরকম হয় কি না বলো কমেন্টসে আমাকে। আমি বসে যদি চা খাই, ওখানে কম করে আমার আধা ঘন্টা নষ্ট হয় মোবাইল দেখতে।
দুইবার সকালে চা খেয়ে ফেললাম এক সকালে। ঠান্ডা প্রচণ্ড, নাসিকে এত পরিমাণে ঠান্ডা মানে সেটা বলে বোঝানো মতো যায় না। আর এইবার ঠান্ডাটা খুব বেশি পরিমাণে পড়েছে। হতে পারে অন্য অন্য জায়গাতেও পড়েছে, কিন্তু অতটা আমি জানি না। তা বেশি আর দেরি করব না, চটপট করে রুটি করে ফেলবো। অন্য কিছুই বানাবো না, অল্প একটু সবজি বানাবো শুধু। কেন কি আজ কতদিন ধরে শুধু থেকেই যাচ্ছে, শুধু বাসি খেয়ে খেয়ে আমার সারাদিন চলে যাচ্ছে। আমার ফেলতে কিন্তু একদম গায়ে লাগে। কেন কি এই মানে জিনিসের দাম, তারপরে একটা সময়ের মূল্য আছে। তো বারবার জিনিস বানিয়ে ফেলতে না, সত্যি বন্ধুরা তোমরা যে যাই ভাবো না কেন, কিপটে ভাবো আর যাই ভাবো, আমি না সহজে কিন্তু কোনো জিনিস ফেলি না। যতক্ষণ হয় ততক্ষণ পর্যন্ত আমি পুরোপুরি খাওয়ার চেষ্টা করি। যখন দেখা যাচ্ছে একদমই খাওয়া যাচ্ছে না, তখনই শুধু ফেলি। জানো তো বন্ধুরা, এক এক সময় রুটি কিন্তু বেশ ভালো পারি, আবার এক এক সময় রুটি একদমই ভালো হয় না। দেখা যাক কতক্ষণ রুটি ভালো হয়। হঠাৎ হঠাৎ রুটি করতে করতে কিছু কিছু রুটি কি সুন্দর ফুলে, আবার মাঝে মধ্যে রুটিগুলো ফুলতেই চায় না। এটা কি হয় জানো, যদি রুটি আমি বেশি পরিমাণে ভাজি তাহলে কিন্তু সেই রুটি ফোলে না। আজ একদমই ভাত করব না, যতই আমার মন বলুক না কেন। কেন ভাত করে করে প্রতিদিন ভাত থেকে যাচ্ছে, সেই বাসি ভাত খেতে হচ্ছে। আজকে রুটি তো রুটি হয়নি, পাঁপড় ভাজা হয়ে গেছে। বাসি রুটি থাকলে আমি কিন্তু তারপরে একটু হালকা হালকা তেল মাখিয়ে নিই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তাওয়ার মধ্যে বেশ অনেকক্ষণ ধরে রাখি, পাঁপড়ের মতন লাগে। এগুলো কালকে রুটি, কাল রাতে রুটি খাইনি, ভাত খেয়েছিলাম, ওগুলো বেঁচে আছে, তেল মাখিয়ে নিয়ে নিচ্ছি। অনেকদিন পর কাল রাতে আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত ঘি দিয়ে খেয়েছি, মানে অনেক দিন পরে। আর সেই রুটিগুলো থেকে গেছে, ফেলবো না। এই তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি, খেয়ে নেবো। আরে আজকের এখন এই তাজা 4টে রুটি বানালাম, মেয়েরা স্কুল এসে খাবে। যারা বাজার করে নিয়ে আসে তারা কিন্তু বোঝে না যে একটা জিনিস রান্না করতে তার পেছনে কতটা সময় দিতে হয়। তারা শুধু ভাবে যে এই তো বাজার করে নিয়ে আসলাম, ইচ্ছা হলে খাবো, না ইচ্ছা হলে খাবো না। কিন্তু আমরা গৃহিণীরা, বেশিরভাগ গৃহিণীরা, সবাই কিনা আমি জানি না, আমি তো মোটামুটি আছি, যেটা আমি কষ্ট করে পরিশ্রম করে করি সেটাকে ফেলতে কিন্তু বেশ খানিকটা গায়ে লাগে। অল্পই একটু সবজি বানাচ্ছি, আর যে সবজিটা প্রায় আজকাল প্রতিদিনই বানাতে হচ্ছে সেটা হলো ঘুগনি। সত্যি কথা বলতে ফ্রিজে একটাও সবজি নেই, কেন কি বেশ কিছুদিন ধরে বাজারে যাওয়ার কোনো টাইমই পাচ্ছি না। আর কর্তামশাই বাজার থেকে নিয়ে আসে জিনিসপত্র। আমাদের বাড়ির সামনে আছে একটা ছোট দোকান, কিন্তু না সেখানে মানে আমাদের মতন সেরকম ওরকম সবজি নেই, ওই আছে অন্য টাইপের, কিন্তু সেইগুলো তো খাই না। যাই হোক, দেখা যাক কবে নিয়ে আসে। আজকে ভাত করিনি, অল্প একটু সবজি বানাচ্ছি, অল্পই বানালাম। তোমাদের প্রথমে বলেছি দুপুরের জন্য রুটি করা হয়ে গেছে, কেন কি আজকে ইচ্ছা করেই ভাত করিনি। মেয়েরা কদিন ধরে ভাত খেতে চাচ্ছে না, তারপর করে লাভ নেই, রুটিটাই বেশি করে করেছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। তোমাদের সহযোগিতা, ভালোবাসা ছাড়া কিন্তু এগানো একদমই সম্ভব না আমার পক্ষে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা।